বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়াই, কিন্তু কতজন নিজের আত্মার দিকে তাকাই? এই যে মহাবিশ্ব, বিশাল আকাশ, গভীর সমুদ্র আর আকাশের ওই অগণিত তারার মেলা, কখনো কি ভেবেছেন এসবের স্রষ্টাকে? তিনি হলেন আমাদের মহান রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ। তিনি কত মহান যে আপনি যখন তাকে ভুলে গুনাহে লিপ্ত থাকেন, তখনও তিনি আপনার হৃৎপিণ্ড সচল রাখেন। আপনি তার নাফরমানি করছেন, আর তিনি আপনাকে নিঃশ্বাস দিচ্ছেন। একটু ভেবে দেখুন, দুনিয়ার কোনো মানুষ, হোক সে আপনার সবচেয়ে কাছের বন্ধু কিংবা আপনজন, সে যদি জানত আপনি আড়ালে কি পাপ করছেন, সে কি আপনার সাথে কথা বলতো? সে কি আপনাকে বিন্দুমাত্র সম্মান করত? কখনো না। কিন্তু আল্লাহ মহান, কারণ তিনি আপনার পাপগুলো গোপন রেখেছেন। তিনি আস-সাত্তার, অর্থাৎ মানুষের কাছে আপনার সম্মান যিনি বাঁচিয়ে রেখেছেন। তিনি আপনার সব নোংরামি জানেন, আপনার জীবনের সব অন্ধকার অধ্যায়ে তিনি জানেন। তবুও তিনি আপনার রিজিক বন্ধ করেননি। আসলে তিনি অপেক্ষা করছেন। তিনি চান আপনি শুধু একবার লজ্জিত হয়ে তার কাছে ফিরে আসুন। আসুন একটি হাদিসে কুদসি নিয়ে বিস্তারিত ভাবি। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি আকাশ সমান পাপ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমি ঠিক সেই আকাশ সমান ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। একটু কল্পনা করুন তো, একজন মানুষ ছোটবেলা থেকে বুড়ো হওয়া পর্যন্ত কেবল পাপই করে গেছে। তার পাপে আকাশ জমিন সব ভরে গেছে। শয়তান তাকে বলছে, তোর আর ফেরার পথ নেই। কিন্তু আল্লাহ বলছেন, না, তুমি ওই পাহাড় সমান নোংরামি আর অন্ধকার নিয়েই আমার কাছে আসো, আমি তোমাকে পরিষ্কার করে দেব। আল্লাহ আপনাকে পবিত্র হয়ে আসতে বলেননি। তিনি বলেছেন, তুমি যেমন আছো তেমনভাবেই আমার কাছে আসো, আমি তোমাকে ধুয়ে মুছে পবিত্র করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে ছিলেন। তিনি দেখলেন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, এই মা কি তার সন্তানকে কখনো জ্বলন্ত আগুনে ফেলে দিতে পারে? সাহাবীরা উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। তখন নবীজি বললেন, এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও অনেক গুণ বেশি দয়ালু। একটু স্থির হয়ে চিন্তা করুন, একজন মা কি তার সন্তানকে কখনো জাহান্নামে দেখতে চায়? তাহলে আপনার রব, যিনি আপনাকে মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন, তিনি আপনাকে কিভাবে জাহান্নামে দেবেন? তিনি তো আপনাকে জাহান্নামের জন্য নয়, আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। আপনি আজ যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যত পাপই করে থাকুন না কেন, মনে রাখবেন আপনি আল্লাহের রহমতের দরজা থেকে মাত্র একটি তওবা দূরে আছেন। শুধু একটি খাঁটি তওবা আর আপনার রবের বিশাল রহমত আপনার জন্য অপেক্ষা করছে। কুরআনের সেই আয়াতটি শুনুন, যেখানে আল্লাহ সবচেয়ে বেশি আদর দিয়ে আমাদের ডেকেছেন। আল্লাহ বলছেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বিচার করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না। একটিবার খেয়াল করেছেন কি, আল্লাহ কিন্তু এখানে আপনাকে পাপী বা অপরাধী বলে ডাকেননি। তিনি আপনাকে বলছেন, হে আমার বান্দাগণ। আপনি পাপে ডুবে গেলেও আল্লাহ আপনাকে ত্যায্য করেননি। আপনি আজও, ঠিক এই মুহূর্তেও তার বান্দা। তিনি আপনাকে নিরাশ হতে নিষেধ করেছেন, কারণ নিরাশা হলো কুফরি। একটু ভেবে দেখুন, যার রহমতের ভাণ্ডার সাগরের ঢেউয়ের মতো বিশাল, তার কাছে আপনার পাহাড় সমান পাপ তো কেবল এক ফোঁটা জলের সমান। তিনি শুধু বাহানা খুঁজছেন আপনাকে মাফ করার জন্য। আপনি কি প্রস্তুত তার সেই রহমতের সাগরে নিজেকে সঁপে দিতে? অনেকের মনে প্রশ্ন জাগে যে, ভাই, তওবা তো করি, কিন্তু বারবার ভেঙে যায়। আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? শুনুন, তওবা মানে কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা হলো একটি পরিবর্তনের নাম। যদি আপনার গুনাহটি কেবল আপনার এবং আপনার রবের মাঝখানে হয়, যেমন আপনি নামাজ পড়েননি কিংবা কোনো গোপন গুনাহ করেছেন, তবে তওবা কবুল হওয়ার জন্য আপনাকে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, লজ্জিত হওয়া। আপনার মনে এই হাহাকার থাকতে হবে যে, হায়, আমি আমার দয়ালু রবের নাফরমানি কিভাবে করলাম। মনে রাখবেন, এই লজ্জা এবং চোখের পানি হলো তওবার প্রাণ। দ্বিতীয় শর্ত, গুনাহটি এখনই ছেড়ে দেওয়া।
আপনি তওবা করছেন, আবার সেই হারাম কাজটাও চালিয়ে যাচ্ছেন। এটা তওবা নয়, এটা আল্লাহর সাথে উপহাস। তওবার সাথে সাথে সেই কাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিতে হবে। তৃতীয় শর্ত, আর কখনো না করার দৃঢ় সংকল্প। মনে এই প্রতিজ্ঞা থাকতে হবে যে সারা দুনিয়া একদিক হয়ে গেলেও আমি আর এই নোংরা কাজে লিপ্ত হব না। এই 3টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তবে আল্লাহ আপনার জীবনের সব অন্ধকারকে আলোতে বদলে দেবেন। কিন্তু সাবধান, যদি আপনার গুনাহটি কোনো মানুষের সাথে জড়িত হয়, যেমন আপনি কারো টাকা মেরে দিয়েছেন, কারো সম্মানহানি করেছেন, কিংবা কারো গীবত করেছেন, তবে শর্ত আর 3টি থাকে না, শর্ত হয়ে যায় 4টি। এই 4 নম্বর শর্তটি হল ওই ব্যক্তির হক বা পাওনা ফিরিয়ে দেওয়া। আপনি যার টাকা নিয়েছেন তাকে তা ফেরত দিন। যার মনে কষ্ট দিয়েছেন তার কাছে গিয়ে মাফ চেয়ে নেন। কারণ আল্লাহ তার নিজের হক মাফ করলেও বান্দার হক ততক্ষণ মাফ করেন না যতক্ষণ না সেই বান্দা আপনাকে মাফ করে। সহিহ বুখারীর 2447 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন। তিনি বলেছেন, আজই দুনিয়াতে মানুষের পাওনা মিটিয়ে দিন, নতুবা কিয়ামতের দিন আপনার তিলে তিলে জমানো নেক আমলগুলো ওই পাওনাদারকে দিয়ে দিতে হবে। সেদিন আপনার কাছে কোনো টাকা থাকবে না, কেবল আমল দিয়ে পাওনা শোধ করতে হবে। একটু ভেবে দেখুন, কত কষ্টের আমল অন্যের হাতে চলে যাবে। তাই তওবা পূর্ণ করতে হলে আগে মানুষের পাওনা মিটিয়ে দিন। কেন আমরা তওবা করব? কেন আমরা এই দুনিয়ার সাময়িক আনন্দ ছাড়ব? কারণ আল্লাহ আপনার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। জান্নাত এমন এক জায়গা যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো চোখ তা দেখেনি, কোনো কান তা শোনেনি, এবং কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। এটি সহিহ বুখারীর 3244 নম্বর হাদিস। একটু ভেবে দেখুন, দুনিয়ার সব সুখ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের সুখ চিরকাল থাকবে। জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাদের বলবেন, তোমরা এখানে চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না, চিরকাল যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, চিরকাল আনন্দে থাকবে, কখনো দুঃখ পাবে না। এটি সহিহ মুসলিমের 2837 নম্বর হাদিস। আর সবচেয়ে বড় পাওয়া কি জানেন? যখন আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতবাসী তার মহান রবের দিদার লাভ করবে। সেই একটি মুহূর্তের আনন্দের কাছে জান্নাতের 1000 বছরের সুখও তখন ছোট মনে হবে। জীবনের এই লম্বা সফরে আমরা অনেক ভুল করেছি, কিন্তু এখন সময় হয়েছে ফেরার। দুনিয়া আমাদের ধোঁকা দিয়েছে, শয়তান আমাদের ভুল বুঝিয়েছে, কিন্তু আপনার রব আজও আপনার জন্য অপেক্ষা করছেন। আজকের এই আলোচনা শোনার পর আপনি যখন ভিডিওটি বন্ধ করবেন, তখন একা নির্জনে গিয়ে আপনার রবের সামনে দাঁড়ান। হাত দুটি তুলে বলুন, ইয়া রব, আমি ফিরে এসেছি, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আল্লাহ আমাদের সবাইকে তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমিন।